এবারে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। প্রতিবারের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ ভাগে এসে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলায় এসে অনেকেই ছুটছেন বিদেশি খাবারের দোকানে। এবারে মেলায় সবচেয়ে বেশি ভিড় তুর্কি খাবারের স্টলে। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। লোহার গরম তাওয়ায় ভাজা হচ্ছে গরু বা মুরগির মাংস। নানা মশলা আর সালাদের মিশেলে তাতে যোগ হচ্ছে ভিন্ন স্বাদ। সে মাংস পুড়ে দেয়া হচ্ছে গরম পরোটা। আছে কাবাব, গ্রিল, শর্মার মতো খাবার। সে খাবার রান্নার প্রণালী আর পরিবেশনের ঢঙেও রয়েছে আকর্ষণীয় ভিন্ন আমেজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরে তুরস্কের দক্ষিণাঞ্চলের ৭০০ বছরের ঐতিহ্যবাহী খাবার তান্তুনির স্বাদ উপভোগ করতে আগতদের ভিড়। তুরস্কের খাবার বাণিজ্য মেলায় আগে মিললেও এবারই প্রথম মিলছে তান্তুনি। সঙ্গে মিলছে এই সময়ের জনপ্রিয় তুর্কি খাবার ডোনার কাবাব। বিক্রেতারা বললেন প্রথমবারেই ব্যাপক সাড়া মিলেছে। বাংলাদেশে খুবই সাড়া পাচ্ছে, অ্যাটলিস্ট বাণিজ্য মেলা। ওদের তো স্টল নাই, মানে বাইরে বাংলাদেশে কোনো রেস্টুরেন্ট নাই। বাংলাদেশে তুর্কিয়ে, ঢাকা, গুলশান, ইস্তাম্বুল। ক্রেতারাও তুরস্কের এসব জনপ্রিয় স্ট্রিট ফুডের ভিন্ন স্বাদ ও উপস্থাপনের ঢঙে বিমোহিত। দাম কিছুটা বেশি হলেও ভিড় করছেন তুর্কি খাবারের স্বাদ নিতে। বাঙালিতে তো টেস্ট বাড অনেক বেশি মানে কি বলবো, অনেক রিচ বলা যায়। তারা তো অনেক বেশি মশলাদার খাবার পছন্দ করে, এটা একটু কম মশলাদার। কেন কিনছি? কারণ সেটা কোয়ালিটি মেনটেন করছে এবং সুস্বাদু। ক্রেতা দর্শনার্থীদের মুখরতায় শেষ ১০ দিনে জমজমাট এক বাণিজ্য মেলার প্রত্যাশা স্টল প্যাভিলিয়ন মালিক ও মেলা সংশ্লিষ্টদের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।